আছে 280 মিটার। এবার 280 মিটারের মধ্যে কতটা দূরত্ব আছে? ট্রেনটা নিজের দৈর্ঘ্য আছে প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য এবং সুড়ঙ্গের দৈর্ঘ্য দুটো যোগ করলে হচ্ছে 280 মিটার, যেটা ও 21 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে আমরা যে সুড়ঙ্গ রাস্তা তার দৈর্ঘ্য কত করবো? অতএব আমরা লিখব যে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কত পাচ্ছি? সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য পাচ্ছি আমরা 280 মাইনাস 100 মিটার লম্বা ট্রেনটা, 100 মিটার সমান হচ্ছে 180 মিটার। ঠিক আছে, করাবো। তো 18 থেকে অঙ্কটা দেখো, একই নিয়মের অঙ্কগুলি সবই। হ্যাঁ, এখান থেকে কারো ট্রেনটার দূরত্ব বের করতে হতে পারে, দৈর্ঘ্য বের করতে হতে পারে, বা গতি বের করতে হতে পারে। কিন্তু উত্তর তোমাদের এখানে বের করতে হচ্ছে, একটা হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য আর গতি বেগ। এখানে 18 থেকে অঙ্কটা কিন্তু একই রকমের। দেখো, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করছে, আর প্ল্যাটফর্মটি অতিক্রম করছে 22 সেকেন্ডে। তাই প্ল্যাটফর্ম অতিক্রম মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুটোকে যোগ করলে যে দূরত্বটা হবে সেটা যেতে হবে। তাহলে 22 সেকেন্ডে কতটা যাচ্ছে ট্রেনটি? 22 সেকেন্ডে যায় কতটা না, ট্রেনটির নিজের দৈর্ঘ্য, ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস কত না প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, যেটা হচ্ছে প্ল্যাটফর্মটা হচ্ছে 150 মিটার। ঠিক আছে, 22 সেকেন্ডে প্ল্যাটফর্মটা অতিক্রম করছে, যেটা 150 মিটার লম্বা, প্ল্যাটফর্মটা 150 মিটার লম্বা। তাহলে 22 সেকেন্ডে ট্রেনটার নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্ম দৈর্ঘ্য যোগ করলে যেটা আছে সেটাই যাচ্ছে। আর কি দেখো না, 10 সেকেন্ডে কতটা যাচ্ছে না 150 মিটার অতিক্রম করছে। তাহলে প্ল্যাটফর্মে দাঁড়ানো লোককে অতিক্রম করতে হলে কতটা যেতে হবে না নিজের দৈর্ঘ্য যেতে হবে। তাহলে এটা হচ্ছে ট্রেনটির নিজের দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি, বিয়োগ তাহলে এখানে কত পাচ্ছি? 22 থেকে 10 বাদ দিলে 12 সেকেন্ডে যায়, নিজের দৈর্ঘ্য দুটো কেটে গেলাম, রইল কত? ওপরে 150 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় কত না 150 বাই 12 মিটার। তাহলে নিজের দৈর্ঘ্যটা কত সেকেন্ডে যাচ্ছে? মানে প্ল্যাটফর্মটা অতিক্রম করে প্ল্যাটফর্মে দাঁড়ানো লোকটাকে অতিক্রম করছে 10 সেকেন্ডে, আর সেটা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য যাওয়া। তাহলে 10 সেকেন্ডে যায় কতটা না 150 গুণিত 10 বাই 12। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করি। এটা আমরা যদি 2 দিয়ে কাটি, 212, 2 5 10। আবার এটা যদি 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 6 25 150 সমান হচ্ছে 125 মিটার। তাহলে এটাই হলো ট্রেনটির দৈর্ঘ্য। অতএব আমরা লিখব যে ট্রেনটির দৈর্ঘ্য সমান হচ্ছে 125 মিটার। এবার গতিবেগ যদি বের করতে হয় তাহলে আমরা আবার লিখবো। দেখো, 10 সেকেন্ডে যাচ্ছে 125 মিটার, 1 সেকেন্ডে কত? 3600 সেকেন্ডে কত? আবার করো, 10 সেকেন্ডে যায় 125 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত না 125 বাই 10 মিটার। তাহলে 3600 সেকেন্ডে কতটা যাচ্ছে? গণিত হবে 125 গুণিত 3600 বাই 10। এটা কিন্তু মিটার হয়ে গেল, 0 0 কাটলাম, সমান এটাকে যদি আমরা কিলোমিটার করি তাহলে আমরা কি করব? আগের অঙ্কগুলো মতনই আমরা আবার 1000 দিয়ে ভাগ করে ফেলবো। হ্যাঁ, এটা ছিল মিটার, এটা হয়ে গেল কিলোমিটার। 1000 দিয়ে ভাগ করা মানে কিলোমিটার হয়ে গেল, কাটলাম। এবার 25 দিয়ে যদি কাটি, 5 25 125, 4 25 100, 4 9 36। তাহলে এটা পেলাম আমরা কত? 45 কিমি। অর্থাৎ ট্রেন গতিবেগ আমরা লিখব, অতএব ট্রেনটির গতিবেগ পেলাম আমরা 45 কিমি প্রতি ঘন্টা। তাহলে দুটো উত্তর, এই একটা উত্তর আর এই একটা উত্তর। ঠিক আছে, তাহলে আমি 20 অঙ্কটা করাবো। 20 অঙ্কটা ভালো করে পড়ো। 20 অঙ্কটা দেখো, 20 অঙ্কটা কি বলা আছে? বলা আছে যে 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে চলছে। পিছন থেকে
অন্য একটি লাইনে 200 মিটার লম্বা একটা মেল ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে এসে মালগাড়িকে ধরার পর কত সময়ে সেটি মালগাড়িকে অতিক্রম করবে। আচ্ছা, দুটো ট্রেন যদি একই দিকে যায়, একই দিকে পাশাপাশি লাইন আছে, একই দিকে যাচ্ছে, তাহলে এদের গতিবেগটা হবে যে ট্রেনটার গতিবেগ বেশি তার থেকে যে ট্রেনটার গতিবেগ কম সে দুটো বিয়োগ হবে, অর্থাৎ এটাকে বলে আপেক্ষিক গতিবেগ, আপাত দৃষ্টিতে গতিবেগ। ঠিক আছে। আর যদি দুটো ট্রেন বিপরীত দিক থেকে এসে অতিক্রম করে তাহলে এদের আপেক্ষিক গতিবেগটা কি হবে না, দুটো গতিবেগ যোগ হয়ে যাবে। তোমরা যখন ট্রেনে যাও দেখবে পাশাপাশি লাইনে যখন দুটো ট্রেন একই দিকে যায় তখন যার গতিবেগটা কম সেটা মনে হয় যে দাঁড়িয়ে আছে, আসতে আছে, তার মানে কি হচ্ছে, গতিবেগটা বিয়োগ হয়ে যাচ্ছে। আর যদি বিপরীত দিক থেকে দুটো ট্রেন অতিক্রম করে তুমি যেদিকে যাচ্ছ তার বিপরীত থেকে একটা ট্রেন এসে অতিক্রম করলো তাহলে মনে হয় ঝড়ের বেগে ট্রেনটা বেরিয়ে গেল। তার মানে কি, ওদের আপেক্ষিক গতিবেগ হচ্ছে দুটো যোগ ফল। হ্যাঁ, যখন বিপরীত দিক থেকে এসে অতিক্রম করছে আর একই দিকে এসে যদি অতিক্রম করে তখন যার গতিবেগ কম সেটা কি হয়, মনে হয় দাঁড়িয়ে আছে, মানে থেমে গেছে, বিয়োগ হয়ে যায় গতিবেগটা। তাহলে এই অঙ্কটা দেখো কি বলছে না, একই দিকে যাচ্ছে, তাহলে যার গতিবেগ বেশি সেটা থেকে যার গতিবেগ কম সেটা বিয়োগ হবে এবং সেটাই হবে তাদের আপেক্ষিক গতিবেগ। তাহলে আপেক্ষিক গতিবেগ কত এখানে না, আপেক্ষিক গতিবেগ কত